মনে পড়লো যে বিজনেসটাকে যদি আর একটু অন্যভাবে রান করানো যায়। বিজনেসগুলো, আমার দুটা বিজনেস আছে, ওই সকল বিজনেসগুলো অত বেশি ভালো যাচ্ছিল না। তখন এখানে প্রায় 300-400-র মতো প্রোডাক্ট অলরেডি আমার যুক্ত হয়ে যায়। ডিস্ট্রিবিউশন বিজনেসের আগে সাধারণত হিসাব নিকাশগুলা আমার খাতা কলমে রাখা হতো। যখন ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই, তখন এখানে প্রায় 250 থেকে 300 প্রোডাক্ট চলে আসে, যেগুলো আমার ক্রয় রেট এবং বিক্রয় রেট দুটা সমন্বয় করা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াইছে। প্রায় বেশি আমি লক্ষ্য করতে পারি নাই, দেখি নাই। বিশেষ করে আমি নাম মেনশন করতে চাচ্ছি না, হয়তো বা এসএমই বিজনেস এর ক্ষেত্রে অনেক হিসাবের পাশাপাশি অনেক সফটওয়্যারই আছে, যেগুলোর প্লে স্টোর গুলাতে দেখলাম যে আপনার রিভিউ তেমন একটা ভালো না। ইভেন এর আগে আমার যে হিসাবগুলা করতে প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় অতিবাহিত হতো, রাত্রে আমার বাসায় যেতে প্রায় 12টা, 12:30 লেগে যেত। সেখানে আমি প্রায় মিনিমাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় আমার এখানে মানে অলরেডি সাশ্রয় হয়ে গেছে এবং পেন মুক্ত, এক কথায়। আসসালামু আলাইকুম। হিসাবী স্বপ্নযাত্রা সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে আবার চলে আসলাম। আমাদের সাথে আছে সাদাত লিমন ভাই, ভোলা থেকে জয়েন করেছে। তো লিমন ভাই, আজকে আপনার সাথে অনেক কথা হবে, যেহেতু আপনি আমাদের সাথে সেই 2021 সাল থেকে যুক্ত আছেন। প্রথমে আপনি আপনার সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাত লিমন, ভোলা থেকে, ভোলা জেলা দৌলতখান থানা। আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স কবির স্টোর। প্রায় 5 বছর যাবত বিজনেসের সাথে ইনভলভ এবং যুক্ত আছি। এখানে অলরেডি আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে প্রায় 7 থেকে আমি অলরেডি কাজ করছেন। আমার বিজনেস, 3টি বিজনেস আমি পরিচালনা করছি। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বিজনেস, আর দুটা হচ্ছে আমার শপ আছে নিজস্ব। একটা হার্ডওয়্যার বিজনেস, আর একটা হচ্ছে কি আপনার বাসা বাড়ি তৈরি করার জন্য আনুষঙ্গিক আর কি, রড, সিমেন্ট, টিন এই জাতীয় আর কি জিনিস। আচ্ছা আচ্ছা। তো লিমন ভাইয়ের সাথে আমাদের যে পরিচয়, আপনার ডিস্ট্রিবিউটর যে বিজনেসটা করতেছেন, এটা নিয়ে কিন্তু আপনার সাথে আমাদের মেইনলি পরিচয়, এবং আপনার অনেক ফিডব্যাক, এই বিজনেস সম্পর্কে আপনার ফিডব্যাকটা বেশি ছিল। তো এই যে কবির স্টোর ডিস্ট্রিবিউশন যে বিজনেসটা আপনি করছেন, এইটা শুরুটা কিভাবে হয়েছিল, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে আমার প্রথমে ডিস্ট্রিবিউশন বিজনেস ছিল না। আমার বিজনেস ছিল হার্ডওয়্যারের একটা শপ ছিল, আর পাশাপাশি বাড়িঘর তৈরি করার জন্য যে আনুষঙ্গিক রড, টিন, সিমেন্ট এই জাতীয় বিজনেস ছিল। তো হঠাৎ মনে পড়লো যে বিজনেসটাকে যদি আর একটু অন্যভাবে রান করানো যায়। কারণ ওখানে তো বসে থেকে আর কি বিজনেস তো, প্রায় সময় আমাদের নদীমাতৃক অঞ্চল ভোলা জেলা, যেটা আপনি জানেন, একদম দুর্গম এরিয়া বলা যেতে পারে। এখানে যাতায়াতের অবস্থানটাও অত বেশি ভালো না। তো বিজনেস পরিবর্তন, সাধারণত আমাদের এখানে মৎস্যজীবী মাছের উপরেই নির্ভরশীল। তো মাছের উপরে নির্ভর করে হয়তো আমাদের অন্যান্য যে বিজনেস গুলো, আমার দুটা বিজনেস আছে, ওই সকল বিজনেস গুলো অত বেশি ভালো যাচ্ছিল না। তো ভাবলাম আর কি যে একটা ডিস্ট্রিবিউশন বিজনেস দেই, যে এখানে প্রতিনিয়তই আমার একটা সেলস এখান থেকে কাউন্ট হবে। তো ডিস্ট্রিবিউশন বিজনেসটা দিলাম, দেওয়ার পর দোকানের সব, সাধারণত দোকানগুলোর হিসাব হাতে কলমেই করা হয়। তো ওখানে অত বেশি ঝাঁঝামেলার বিষয়টা তেমন একটা বেশি না। দেখা যাচ্ছে যে প্রতিদিন 10 থেকে 12টা ক্লায়েন্ট সাথে কথা বলি বা প্রোডাক্ট সেলস করি এই পর্যন্ত। তখন যখন ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই, তখন এখানে প্রায় 300-400-র মতো প্রোডাক্ট অলরেডি আমার যুক্ত হয়ে যায়। এগুলা সাধারণত দোকানের প্রোডাক্টের সাথে ডিস্ট্রিবিউশন বিজনেসের প্রোডাক্টগুলোর সাথে অ্যাকুরেট না, মিলে না। কারণ দোকানে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল আমার দুইটা শপে প্রায় 30-35টা আইটেম সাধারণত ওখানে, আর এখানে প্রায় 250-300 প্রোডাক্ট। তো সবগুলার বিশেষ করে সবগুলার রেট বা বিক্রয় রেট এগুলো আমার কাউন্ট করতে অনেক প্রবলেম ফেস করা হইতো। তো এক পর্যায়ে আর কি আমি চিন্তা ভাবনা করি আর কি, যে বিজনেসটাকে প্রপারলি ভাবে ভালোভাবে পরিচালনা করার জন্য করে রেট বিক্রয় রেট এটা সাধারণত মনে থাকে না অনেকগুলা প্রোডাক্ট, যার জন্য আর কি যে একটু ডিজিটাল ইয়েতে আসার একটা চিন্তা ভাবনা করছিলাম। তো হঠাৎ আচ্ছা, এইখানে ভাই লিমন ভাই, আপনাকে একটু আমি থামাচ্ছি, আমি এখানেই আসতাম। এখানে আমি আসতাম যে আপনি তো এখন আমাদের সাথে আছেন, হিসাবীর সাথে আছেন দীর্ঘদিন ধরে। তো যখন আপনি ব্যবসাটা শুরু করেছিলেন, তখন আপনার হিসাব নিকাশগুলা কিভাবে রাখতেন, সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন বিজনেসের আগে সাধারণত হিসাব নিকাশ গুলা আমার খাতা কলমে রাখা হতো। বাকির খাতা, বিক্রয় খাতা, ক্রয় খাতা আচ্ছা আলাদা আলাদা সেক্টর করেই রাখা হতো। আচ্ছা আচ্ছা। তো প্রথম কিভাবে আপনি হিসাবীর কথা জানলেন, বা কিভাবে হিসাবই ব্যবহার করা শুরু করলেন, সেটা একটু শেয়ার করবেন। জি হ্যাঁ, আমার 2টি দোকানের পর যখন আমি ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই, তখন দোকানের 2টা দোকানের যে পরিমাণ প্রোডাক্ট,
ওই পরিমাণ প্রোডাক্ট মোটামুটি নিজে মনে রাখা এবং 10-5টা ক্লায়েন্ট প্রতিদিনে 10-5টা ক্লায়েন্টের সাথে প্রোডাক্ট বিক্রয় করার বিষয়গুলো নিয়ে অত বেশি আহামরি প্রবলেম হতো না। যখন ডিস্ট্রিবিউশন বিজনেসটা নেই তখন এখানে প্রায় 250 থেকে 300 প্রোডাক্ট চলে আসে, যেগুলো আমার কোরে রেট এবং বিক্রয় রেট দুটা সমন্বয় করা আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াইছে। তো এক পর্যায়ে চিন্তা ভাবনা করি যে মোবাইল ফোনে যদি কোনো অ্যাপস ইউজ করার মাধ্যমে যদি আমি বিষয়টাকে যদি একটু সহজ করে নিতে পারি। তো অনেক অ্যাপসই আমি অলরেডি ডাউনলোড করেছি, প্রায় 10 থেকে 12টা অ্যাপস, যাদের কোনো নির্দিষ্ট কোনো প্রাইভেসি আমি লক্ষ্য করতে পারি নাই, দেখি নাই। বিশেষ করে আমি নাম মেনশন করতে চাচ্ছি না, হয়তো বা এসএমই বিজনেসের ক্ষেত্রে অনেক হিসাবের পাশাপাশি অনেক সফটওয়্যারই আছে যেগুলোর প্লে স্টোর গুলাতে দেখলাম যে আপনার রিভিউ তেমন একটা ভালো না, আচ্ছা। ইভেন তাদের কমিউনিকেশনও তেমন একটা ভালো না। তো এক পর্যায়ে আমি হিসাবি বিজনেস ম্যানেজার অ্যাপসটা আমার প্লে স্টোরের চোখের সামনে আসে। তো প্লে স্টোরে সাধারণত আপনাদের তো 7-8টা থিম ছবি দেওয়া থাকে, প্রপারলি ব্যবহারের যেটা আর কি। হুম, কিছু ছবি ইয়েতে দেওয়া থাকে হ্যাঁ। প্লে স্টোরে। তো ওগুলো আমি যখন ওপেন করলাম, তো এক পর্যায়ে দেখলাম যে এখানে ক্রয় বিক্রয়, ক্রয় খাতা, বিক্রয় খাতা, খরচের খাতা, এই ধরনের লজিক গুলো এখানে, মানে ফিচার গুলো এখানে আমি ইয়েতে দেখলাম। তো দেখার পর সঙ্গে সঙ্গে আমি এটা ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর প্রথম পর্যায়ে আমার বুঝতে খুব কষ্ট হয়েছিল। এক পর্যায়ে আমি আসলে আহ, ওটাকে কোনো একটা কারণ বশত আমি আনইনস্টল করে দিই। দেওয়ার পর হঠাৎ করে আমি, আমার মাথায় ছিল না যে আমি কোন আচ্ছা। একটা অ্যাপস জানি ডাউনলোড দিলাম। এই অ্যাপসটা অন্য অন্য সবগুলো অ্যাপসের চাইতে তো একটু সুন্দর দেখলাম এবং খুব ইজি দেখলাম মনে হয়েছিল, কিন্তু অ্যাপসটা তো আমি ডাউনলোড করে আবার আনইনস্টল করে দিলাম 5 দিন। তখন আমাকে 12 দিনের একটা ট্রায়াল দিয়েছিল, 12 দিন না জানি 18 দিনের একটা ট্রায়াল দিয়েছিল। তো আচ্ছা, হ্যাঁ, এক পর্যায়ে প্রথম হঠাৎ দিকে দুপুর আমাদের 12 দুটা দিনের। বাজে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, 12 দিনের একটা ট্রায়াল ছিল। তো আমি এক পর্যায়ে দুপুর 2টায়, ও যে যেটা আমি আপনাকে একটু বলে রাখি, তা আনইনস্টল করার পর আর কি 5 দিন যাবত আমি আর অ্যাপসটা মানে মনে করতেও পারতেছি না, আর ডাউনলোড করার অপশনও পাচ্ছি না। আর বিশেষ করে অন্যান্য অ্যাপসের চাইতে আমার কাছে মনে হয়েছিল যে ওই অ্যাপসটা মনে হয় সম্ভবত একটু আর একটু ইজি। তো সেই ক্ষেত্রে আমি অ্যাপসটার নামটা ভুলে গেছি। তো হঠাৎ করে 1 সপ্তাহ পর আমি ব্যাংকে আমি একটা কাজে গেছিলাম। কাজে যাওয়ার পরে আপনাদের হটলাইন থেকে আর কি, কাস্টমার কেয়ার থেকে আমাকে ফোন দেওয়া হয় যে ভাই আপনি প্রায় 7 ডে আগে আপনি একটা অ্যাপস ইনস্টল করেছিলেন, এটা সম্ভবত এখন আপনি আনইনস্টল করা আছে আর কি। অ্যাপসটা ব্যবহার করে কি কোনো সমস্যা ফিল করছেন বা কোনো প্রবলেম হচ্ছে? তো আমি বললাম যে ভাই হ্যাঁ, 7 দিন আগে আমি একটা অ্যাপস করছি, কিন্তু অ্যাপসটা আমার মানে আমার মাথায় নেই যে অ্যাপসটা কোন অ্যাপসটা ছিল। তো বলো যে হিসাবি বিজনেস, হ্যাঁ ওখানে আমি পরে উনি যখন ফোন দিলে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই অ্যাপসটা ওপেন করছিলাম, বাট আমার অ্যাপসটার কথা আমার মনে নেই। তো উনি বললো যে হিসাবি বিজনেস ম্যানেজার। আমি কি ভাই থ্যাংক ইউ সো মাচ, আমি একটু বিজি আছি, আমি বিকেল বেলা অবশ্যই এটা ওপেন করে দেখছি। তো প্লে স্টোর থেকে ওপেন করলাম, করার পর আর কি আহ, যে বিগত একটা মাসে যে কয়টা সফটওয়্যার আমি প্লে স্টোর থেকে নিয়েছি তাদের চাইতে এটা খুব ইজি মনে হয়েছিল। তো এক পর্যায়ে আর কি আপনাদের ওখান থেকে আমি প্রায় 3 মাসের একটা ট্রায়াল নিই আর কি, নিই আর কি, সাবস্ক্রিপশন নেই 3 মাসের, না জানি সম্ভবত 1 মাসের জন্য নিয়েছিলাম। নেওয়ার পরে এর থেকে আর কি শুরু আর কি। আচ্ছা, অনেক অনেক মানে বড় একটা জার্নি আপনার। আপনার ব্যবসার 5 বছর, আর হিসাবিও তো অলমোস্ট আপনার 5 বছর হয়ে যাচ্ছে বলতে গেলে। জি জি, তখন তো থেকে। হিসাবি ব্যবহার করার পর আপনার ব্যবসার কি পরিবর্তন লক্ষ্য করছেন, বা কি পরিবর্তন হয়েছে হিসাবি আসার পরে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। বিশেষ করে ডিস্ট্রিবিউশন বিজনেসের জন্য আমি অ্যাপসটা মূলত ব্যবহার করা। তো এখানে প্রায় 200-300 প্রোডাক্ট আমার, যেহেতু আমার ডিস্ট্রিবিউশন বিজনেস, তো অনেক প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্ট গুলা সাধারণত ক্রয় রেট বিক্রয় রেট গুলা সাধারণত আমার মনে রাখার মতো না, এখানে অনেকগুলা প্রোডাক্টের জন্যই। তো বিশেষ করে যখন হিসাবিটা নেই তখন এখানে যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোর সাথে আমি অ্যানালাইজ করে দেখলাম যে আমার এখানে ক্রয় রেট বিক্রয় রেট বেচা কেনা সবকিছু আমার এখানে হচ্ছে। তো যেটা আমি লক্ষ্য করছি যে এর আগে আমার যে হিসাবগুলা করতে প্রায় দীর্ঘ 1 ঘন্টা সময় অতিবাহিত হতো। তো এখানে হিসাবই নেওয়ার পরে আমি টোটালি দেখলাম যে আমার হিসাবটা একদম সিম্পলি 10-15 মিনিটের ভিতরে আমার মানে টোটালি হিসাব হাতের ভিতরে চলে আসছে। এখানে আমি সকালবেলা প্রোডাক্টগুলো আমি আমার সেলস অফিসারদেরকে বা আমার যে মার্কেটে যে সেলসম্যান আছে তাদেরকে দেওয়ার পর আমি আমার হিসাবি বিজনেস অ্যাপস এর মাধ্যমে আমি এটা এন্ট্রি করে নিই।
আর যখন বিকেলবেলা রিটার্ন প্রোডাক্ট গুলো আসে সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমি রিটার্ন গুলা নিয়ে নিই, যার জন্য আমার সবচেয়ে বেশি সহজ একদম। সময়টা একদম মানে এক কথা সময়, যে আমার যে 1 ঘন্টার যে দ্বিধাদ্বন্দ্বতা ছিল, এটা মানে একদম পুরোপুরি কেটে গেছে। অল্প সময়ের ভিতরে আমি আচ্ছা। বিজনেসটা হাতে নিতে পারছি। আর একটা বিষয় আছে কোর রেট বিক্রয় রেটের যে বিষয়টা, যেহেতু আমার 200, 250, 300 প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমার কোর রেট এবং বিক্রয় রেট দুটাই আমার মনে রাখা, মেনটেন করা অনেক কষ্টদায়ক একটা বিষয় ছিল। তো এই হিসাবের মাধ্যমে আমি তীর 1 কেজি লবণ, আমার কোর রেটটা, বর্তমান কোর রেটটা বা পূর্বের কোর রেটটা, বর্তমান বিক্রয় রেটটা বা পূর্বের বিক্রয় রেটটা আমি সহজেই মানে নাম সার্চ করে বের করে নিতে পারছি। তো সেই ক্ষেত্রে অনেক বিষয় না, যেহেতু আমার কোম্পানির হুম, হুম। অনেকগুলা ইনভয়েস ঘাটাঘাটি করা লাগতো, বা অনেকগুলা ইনভয়েস আমার নাড়াচাড়া করা লাগতো, তারিখ বাই ডেট বাই ইনভয়েস গুলা নেওয়া লাগতো, সেখান থেকে রেট বের করা লাগতো। তো সেখানে একটা প্রোডাক্ট বের করতে হলে মিনিমাম 10 মিনিট সময় লাগতো। আমি এখন হিসাবিতে সার্চ করতেছি, আমার করে রেট বিক্রয় রেট বের করে ফেলাইতে পারছি। ইভেন আমি সকাল বিকাল আমি আমার হিসাবটা কন্টিনিউস করতে পারছি, সকালে প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে দিয়ে বিকেলবেলা সেটা রিটার্ন নিয়ে নিতে পারছি। তো সর্বোপরি যেখানে আমার 1 থেকে দেড় ঘন্টা সময় অতিবাহিত হতো, আর রাত্রে আমার বাসায় যেতে প্রায় 12টা, সাড়ে 12টা লেগে যেত, সেখানে আমি প্রায় মিনিমাম প্রায় 1 থেকে দেড় ঘন্টা সময় আমার এখানে মানে অলরেডি সাশ্রয় হয়ে গেছে, এবং পেন মুক্ত এক কথায়। আচ্ছা। আচ্ছা, যেটা বললেন আপনার প্রতিদিন বাসায় যেতে আগে 12টায় 11:30 12টা বেজে যেত। এখন ওই সময়টা বেঁচে যাচ্ছে আপনার। তো এইখানে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই লিমন ভাই, যে আপনি এত পরিশ্রম করছেন, আহ, এত কিছু করছেন, আসলে আপনার প্রতিদিনের কাজের প্রেরণাটা কে? কাদের জন্য আপনি এই কাজটা করছেন? আপনার ফ্যামিলির কথা যদি একটু বলেন। জি, আসলে বিজনেসটা তো বিশেষ করে যেটা সবাই সবার ভবিষ্যৎ আপনার জন্য বিজনেসটা করে থাকে, আর ভবিষ্যৎটা হচ্ছে যে ফ্যামিলিতে বাবা মা, ভাই বোন, ফ্যামিলি মেম্বার, ছেলে সন্তান। আসলে বিষয় হচ্ছে বিজনেসটা যে আমি করতেছি বা আমি বা আমার জন্য করতেছি, ফ্যামিলির জন্য করতেছি, বিষয়টা তাও না। এটা তো স্বাভাবিক আচ্ছা। আছেই, যেটা হচ্ছে গিয়ে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য করছি। হুম, হুম। পাশাপাশি আমার নেক্সট জেনারেশন আছে। আমি আমার বিজনেসটাকে যদি সুন্দরভাবে প্রপারলি যদি দাঁড়া করে দিতে পারি, এবং সেটাকে সহজ মাধ্যম ভাবে বা সহজ ভাবে, তাহলে আমার নেক্সট জেনারেশন হয়তো বা আমি বিজনেস থেকে বয়স বা বার্ধক্য সময় যখন আসবে, তখন হয়তো বা আমার বিজনেসটা আমার ছেলে সন্তানরাও পরিচালনা করতে পারে। তো বিজনেসটা তো আসলে আমরা তো ক্ষণস্থায়ী, পৃথিবীতে বেশি দিনের না। তো বিজনেসের উপরে যেটা ডিপেন্ডেন্ট আমার ফ্যামিলি, আমার দাদা, আমার বাবা, আমার চাচা, সবাই বিজনেসের উপরেই ছিলেন, যার জন্য আমরাও পারিবারিক দৃষ্টিকোণ থেকে বিজনেসের সাথেই সরাসরি ইনভলভ হয়ে গেছি। তো এটা এখন সাময়িকভাবে সাময়িক বলা যেতে পারে এটা যে বর্তমানে ছেলে সন্তান, বাবা মা এরা আছেন, বা এর জন্যই মূলত বিজনেসটা করা। এবং নেক্সট টাইম যেটা হচ্ছে যে একটা সময় যাতে এই বিজনেসটা আমার নেক্সট জেনারেশনও যাতে হাতে নিতে পারে, বিজনেসটা আসলে আচ্ছা, মূলত এর তাহলে জন্যই তো আর কি। তাহলে তো এটা আচ্ছা ভাই, তাহলে তো বলা যায় যে হিসাবই যখন ব্যবহার করছেন, হিসাবই আপনার সময়টা বাঁচিয়ে দিচ্ছে, যে সময়টা আপনি আপনার পরিবারের সাথে কাটাতে পারছেন, পরিবারকে সময় দিতে পারছেন। হিসাবই আসার পরে এই সময়টা আপনি একটু বেশি দিতে পারছেন। এটা তো বলা যায় আপনার কথার প্রেক্ষিতে। জি, 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 হ্যাঁ, অবশ্যই। যে কেননা আমি প্রায় সময় যেটা বলি আপনাকে, 12টার আগে আমি বাসায় যেতে পারতাম না। এখন সাম্প্রতিক সময়ে প্রায় আমি টোটালি কোনো সময় 10টা, কোনো সময় 9:30, কোনো সময় 11টা, সর্বোচ্চ 11টা, এর উপরে আর আমার বেশিরভাগ হয় না। আর সর্বোচ্চ সময় যেটা 11টা বলি আর কি, হয়তোবা কোনো সময় 12টাও বাজে। তো সেই ক্ষেত্রে আমার কাজের উপর ডিপেন্ড, হয়তোবা অধিক সেলস এর জন্য বা প্রচুর পরিমাণে প্রোডাক্ট মার্কেটে সেল হচ্ছে, যার জন্য হিসাব নিকাশ করতে বা ডেলিভারি করে সেলস ডেলিভারি ম্যান আসতে একটু সময় লাগতেছে, সেটার হিসাবটা ভিন্ন। যদি আমি প্রপারলি যদি এখন যদি 12টা হুম, বাজে, হুম, তাহলে আমার হিসাব নিকাশ হুম, হুম, কমপ্লিট করতে সর্বোচ্চ সাড়ে হুম, হুম। বারোটা হিসাবই না হলে তো আমার তো 2টা বেজে যেত, আচ্ছা। অথবা হিসাবটা আনপেন্ডিং থাকতো। হুম, হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, হিসাবীর তো অনেক ফিচার আপনি সেই 2021 সাল থেকে ব্যবহার করছেন, এখন ব্যবহার করছেন, অনেক ফিচার আছে। তো সবচেয়ে আপনার পছন্দের ফিচার কোনটি সেটা একটু বলবেন। আমি যদি এককভাবে যদি বলতে চাই যে আমার পছন্দের ফিচার, যে কেনা বা বিক্রয়, বা কেনা খাতা, বিক্রয় খাতা বা এক্সেল, আমি বলতে চাচ্ছি, মানে আমি আলাদা করে আপনাকে মানে বুঝাতে পারবো না, বা আলাদা করে আমি বলবো না যে আমার সবচেয়ে ফেভারিট এটা। আচ্ছা। কেননা
হিসাবিতে যে কয়টা ফিচার অলরেডি দেওয়া আছে, পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো আসবে, হুম, হুম। কোনোটাই একটা বিজনেস যারা করতেছে বা যারা বিজনেসের সাথে ইনভলভ বা হিসাবির সাথে ইনভলভ হয়ে বিজনেস পরিচালনা করছেন, আমার মতে কেউই বলতে পারবেন না, আমি আমার মতে আর কি, যে কেউ বলতে পারবে না যে আমার এই ফিচারটা সবচেয়ে ফেভারেট। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি যে প্রত্যেকটা ফিচারই ফেভার, কারণ আচ্ছা। এটা বিজনেসের সাথে যা যা সংযুক্ত প্রত্যেকটা হিসাবিতে আছে। এখন আমি কেন বলবো যে আমার পুরো রেটটা আমার জন্য সবচেয়ে ফেভারিট? আমি কেন বলবো আমার বাকি রেটটা, বাকির খাতাটা আমার জন্য ফেভারিট? আমি এটা এটা বলতে পারবো না। কেন না বলতে পারবো না? আমার তো সবই প্রয়োজন, প্রত্যেকটা ফিচারই আমার প্রয়োজন, তাহলে প্রত্যেকটা ফিচারই আমার জন্য ফেভারিট। আচ্ছা, যেহেতু ফিচারের কথাটা আসলো, তো আপনি কিন্তু একদম শুরু থেকে এখন পর্যন্ত আহ, অনেক ফিডব্যাক দিয়েছেন আমাদেরকে, এবং আপনার ফিডব্যাকের উপর ভিত্তি করে আমরা কিন্তু অনেক নতুন নতুন অপশন আপনার জন্য নিয়ে এসেছি। তো এই জার্নিটা একটু বলবেন, আপনি আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন, আমরা সেইগুলো নিয়ে কাজ করছি। আহ, আসলে অনেক কাস্টমার আমাদেরকে বলে আমাদের সাথে রিচ করা যাচ্ছে না, বা আমরা নতুন কাজ করছি না। অনেকে হয়তো এই ধারণাটা থাকতে পারে। তো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলবেন আমাদের সাথে রিচ করা, বা আমরা আপনাদের ফিডব্যাক গুলা কিরকম রেসপন্স করছি, কিরকম কাজ করছি, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। আসলে আমি যেটা বলি আর কি, আম, সংক্ষিপ্ত আকারেই বলি। আমার দুর্গম এরিয়া, ভোলা জেলা। এখানে কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রায় দীর্ঘ 3 থেকে 4 দিন বিদ্যুৎ থাকে না। সেক্ষেত্রে আমাদের ফোন বলেন, ট্যাব বলেন, যে মাধ্যমগুলো আর কি, এই মাধ্যমগুলো আমাদের মানে একদম মানে অকার্যকর হয়ে পড়ে আর কি 3-4 দিনের জন্য। তা আমি যখন ফোনে চার্জ থাকে না, বা আমার ল্যাপটপে বলেন, ট্যাবে বলেন, চার্জ থাকে না, যখন আমি হিসাবি দিয়ে হিসাবি সফটওয়্যারের মাধ্যমে হিসাব করতে পারছি না, দিন শেষে যখন আপনার 3-4 দিন পরে আপনার সকল মাধ্যমগুলো যখন ওপেন হয়ে যায়, যখন হিসাবের মাধ্যমে যখন পূর্বের হিসাবগুলো আমি আবার নতুন করে এন্ট্রি দিতে যাই, তখন দেখি যে আমার প্রায় 3 দিনে ভালো একটা টাকা, প্রায় 2,000-2,500 টাকা, 3,000 টাকার আমার একটা গড়মিল হয়ে যায়। তো গড়মিল হলে এটা গড়মিল হচ্ছে হাতে কলমে হিসাবের জন্য। এখন হিসাবি থেকে আমি যে ফ্যাসিলিটিটা পেয়েছি, বা হিসাবি ব্যবহারের মাধ্যমে আমি আমার বিজনেসের যে ভুল ত্রুটিগুলা খুঁজে পেয়েছি, এক কথায় বলতে গেলে আপনি যেটা বলছিলেন যে অনেকে বলে যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, বা আপনাদের সাথে কথা বলতে পারছেন না। আমি আপনাদের গুগল প্লে স্টোরে প্রত্যেকটা রিভিউ দেখি, ফিডব্যাক গুলা দেয় যে যা ইয়েগুলা, সাধারণত কাস্টমার গুলা ম্যাক্সিমাম 100 জন যদি আমি হিসাব করি, 5 জন হয়তোবা তারা তাদের মনের মতো করে বলছে যে আপনাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, বা আপনাদের এটা পছন্দ হচ্ছে না। আপনি দেখেন 95%, 95% আপনার রিভিউ দেখেন যেখানে আপনাদের সম্পর্কে ভালো বলা আছে। তা আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা আর কি দেখি বা যেটা বুঝি, সেটা হচ্ছে আমার যে সময়টা, এই যে দীর্ঘ সময় যাবত, তাকে 5 বছর যাবত আপনাদের সেই প্রথম থেকে আমি, প্রথম থেকে যে আপনাদের সাথে যে আমি সময়টা অতিবাহিত করে আসছি, বিজনেসের পরিপ্রেক্ষিতে আমি আমার ফিডব্যাক গুলো আপনাদেরকে জানিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের ফিচার গুলো সব দিক থেকে ঠিক আছে। এইরকম হলে শুধু আমার জন্য না, প্রত্যেকটা ব্যবসায়ীর জন্যই ভালো হতো। অসংখ্য ধরনের, যেমন সিম্পলি আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি। আপনাদের হিসাবিতে সর্বপ্রথম স্টক ম্যানেজমেন্টটা ছিল, আহ, যেটা বলা যেতে পারে অটোমেটিক না, ম্যানুয়াল ছিল। স্টক থেকে আমার প্রোডাক্ট বের হয়ে যেত, রিটার্ন আসলে এটা আবার ম্যানুয়ালি আমি অ্যাডজাস্ট করা লাগতো। যখন আমি ফার্স্ট টাইম আপনাদেরকে এটা নিয়ে কথা বলি যে ভাই আমার স্টক থেকে বের হয়ে গেছে প্রোডাক্ট, এখন রিটার্ন আসছে, এখন এটা আমি আবার ম্যানুয়ালি করা লাগতেছে, তাহলে সফটওয়্যারের কাজ যদি সাধারণত যদি সফটওয়্যার বলতেই তো হচ্ছে গিয়ে সহজলভ্য বিষয়, আর আমি যদি ম্যানুয়ালি করা লাগে তাহলে তো আমি খাতা কলম হিসাব করতে পারি। আপনারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছেন, এবং ইভেন ঠিক আমার মনে আছে 21 দিনের মাথায় একটা আপডেট নিয়ে আসছেন, যেটা হচ্ছে যে স্টক অটোমেটিকলি ম্যানুয়ালি করা লাগতো না, অটোমেটিকলি স্টকটা আমার আপডেট হয়ে গেছে, যেটা হচ্ছে আমি বিক্রয় করছি, স্টক থেকে বের হয়ে গেছে, রিটার্ন হচ্ছে, আবার স্টকে অটোমেটিকলি চলে আসছে। হয়তোবা হিসাবি বিজনেসের আগে হয়তোবা অনেক কোম্পানি হয়তোবা যাত্রা বাংলাদেশে ওরা বিজনেস শুরু করছে অনেকেই, তো সেই ক্ষেত্রে তারাও এখনো মানে এই সিস্টেমটা এখনো নিয়ে আসতে পারেনি। আমি বেসিক্যালি নাম প্রকাশ করব না। আহ, ভালো বলতে মোটামুটি 1 মিলিয়নের উপরে
গ্রাহক ডাউনলোড করার মতো বর্তমানে অনেক সফটওয়্যারই আছে, কিন্তু তাদের ক্ষেত্রেও হিসাবের মতো এরকম অটোমেটিক স্টক চেঞ্জের বিষয়টা মানে আমি আর অন্য কোথাও আমি দেখি। তো সেই ক্ষেত্রে আমি আমার ফিডব্যাক যেটাই দিয়েছি হিসাবিকে আমি প্রপারলি দেখছি যে আমার আহ, কোনো না কোনো ভাবে আমার নতুন কোনো আপডেটে আমার ফিডব্যাক গুলো আমি পেয়ে গেছি। রিসেন্টলি আজকে গত 2 মাসে আমার যে ফিডব্যাক গুলা ছিল, ফিডব্যাক গুলা শুধু একক যে আমার তা না, প্রত্যেকটা ব্যবসায়ীর জন্যই ফিডব্যাক গুলা আমি আমার কথা চিন্তা করে আমি ফিডব্যাক গুলা দিই নি। প্রত্যেকটা ব্যবসায়ী যাতে ফিডব্যাক, যেমন গত 2 মাসে যে আপনাদের যে সিস্টেমটা ছিল, সিস্টেমটা আসছে সেটা হচ্ছে করে রিটার্ন, বিক্রয় রিটার্ন। এটা প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য করে রিটার্ন বিক্রয় রিটার্নের প্রয়োজন আছে, রিপোর্টের প্রয়োজন আছে, করে রিটার্ন রিপোর্টের প্রয়োজন আছে। ইভেন সহজভাবে হিসাব বের করার জন্য বিশেষ করে আপনারা সার্চ বক্স গুলা নিয়ে আসছেন, এটাও আমার একটা রিকমেন্ড আপনাদের কাছে ছিল। মানে এক কথায় মানে আমি আমার যে ফিডব্যাক, আমি অলরেডি গত পরশুদিন হয়তো আপনার সাথে আমার কথা হয়েছিল, আরো 3 দিন আগে আপনি আমাকে বলছিলেন যে ভাই আপনি আপনার রিকমেন্ড অনুসারে সবগুলা কি ফিডব্যাক পেয়েছেন। আমি বলছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ফিডব্যাক গুলো পাইছি বিদায় কিন্তু আমি আপনাকে ফোন দিয়ে কিন্তু বিষয়টা কিন্তু অবগত করিনি বা জানাই নেই, কারণ আমি যা চাইছি তাই অলরেডি 2টা আপডেটে অলরেডি আমি আমি পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে অনেকে বলে বা অনেকে বলতে পারে যে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যম পাচ্ছে না বা যোগাযোগ করতে পারছেন না বা তাদের চাহিদা অনুযায়ী আপনারা আপডেট দিচ্ছেন না। এটা সম্পূর্ণ ভুল। এটা এটা আমি গ্রাহকদেরকে বলবো এটা যে আপনারা প্লে স্টোরে যান এবং রিভিউ গুলা দেখেন। রিভিউ গুলা দেখলে আপনারা বুঝবেন যে 100 রিভিউর ভিতরে পর্যালোচনা করে দেখবেন আপনি 5 জন আছে হয়তোবা খারাপ মন্তব্য করার জন্য বা ইয়ে করার জন্য, আপনি 95 জন লোক দেখেন, তারা সবাই ভালো বলতেছে, তারা সবাই সবার অনুপাতে ফিচার পাচ্ছেন এবং সবকিছু পাচ্ছেন। তো সেক্ষেত্রে সাধারণত যে আর পৃথিবীতে যে সবাই যে ভালো মানুষ বা সবাই যে ভালো তা না, ভালোর ভিতরে মন্দ আছে, হয়তো বা সমাজে 100 জন ভালোর ভিতরে 5 জন মন্দ থাকতেই পারে, এটা স্বাভাবিক। না, এইখানে আরেকটা জিনিস আমি বলি, এখানে ভুল থাকবে বা আমাদের এখন গ্রাহক সংখ্যা যদি বলি, আমাদের আলহামদুলিল্লাহ 6 লাখের বেশি গ্রাহক। তো এত গ্রাহকের সাথে ধরেন একটা মেসেজ আসলো বা আমাদেরকে নক করলো, হয়তো ইনস্ট্যান্ট আমরা রিপ্লাইটা দিতে পারছি না, এটা একটা হতে পারে। বাট আপনি যেরকম, আপনি আমাদের সাথে এতদিন ধরে আছেন, আপনি আমাদেরকে নক করেছেন, মেসেজ দিয়েছেন, ধৈর্য ধরেছেন, আমরা কিন্তু আপনাকে রিপ্লাইটা করেছি, আপনার থেকে ফিডব্যাক গুলা কালেক্ট করেছি। তো এরকম ভাবে আমরা কিন্তু সবার সাথেই চেষ্টা করি তাদেরকে একটা ভালো রেসপন্স দেওয়ার জন্য, তাদের ফিডব্যাক গুলা শোনার জন্য এবং সলিউশনটা দেওয়ার জন্য। তো আহ, ইনশাল্লাহ এরপরে আমাদের সাথে যারাই কানেক্ট হবে, যারাই আমাদেরকে ফিডব্যাক দিবে, আমরা চেষ্টা করব সবার ফিডব্যাক গুলা নেওয়ার এবং তাদেরকে একটা সলিউশন দেওয়ার, তাদের পাশে থাকার। তো এইখানে ভাই আমি আপনাকে আরেকটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই। যারা নতুন ব্যবসা শুরু করছে বা আপনার মতো ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটর বিজনেস করতে চাচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শটা কি থাকবে? জি, যারা বিশেষ করে বিজনেসের সাথে নতুন বিজনেসের সাথে যারা ইনভলভ হবে, বিশেষ করে আপনাদের বিজনেসের আহ, সঠিক তথ্য, লাভ ক্ষতির হিসাবটা এখানে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এখন লাভ ক্ষতির হিসাবটা হুম, যদি বিবেচনা করতে যান, সেই ক্ষেত্রে আপনার এখানে ক্রয়ও আছে, বিক্রয় আছে, কেনা রেটও আছে, বিক্রয় রেটও আছে। তো বিশেষ করে আম, যারা ব্যবসায়ী তাদের বিশেষ করে বেসিক্যালি আপনার 100-200 প্রোডাক্ট নিয়েই তারা বিজনেস করে, কাজ করে। তো যাই হোক, হুম, 100-200 প্রোডাক্টটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি যেই প্রোডাক্ট গুলা নিয়েই কাজ করতেছেন না কেন, সবগুলোরই একটা ক্রয় রেট বিক্রয় রেট আছে এবং সবগুলাই হুম, আপনার কেনা লাগতেছে এবং বিক্রয় করা লাগতেছে। এখন আপনি কত টাকা হুম, 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 কিনলেন, কত টাকা বিক্রয় করলেন, এটা যদি আপনি আপনার মেধায় যদি সংযুক্ত করতে না পারেন বা মনে রাখতে না পারেন, কারণ মানুষের তো একটা দিকই নয়, আপনি আপনার ফ্যামিলি মেনটেন করা লাগতেছে, আপনার ব্যবসা মেনটেন করা লাগতেছে, আপনি নিজে 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 নিজেকে পরিচালনা করা লাগতেছে। সেই ক্ষেত্রে যদি বলতে যাই, আপনি 50টা প্রোডাক্টের ভিতরে 30টা প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল মনে রাখতে পারবেন যে আপনার কোরিয়ার রেট, বিক্রয় রেট। তো কোরিয়ার রেট, বিক্রয় রেট 30টা প্রোডাক্ট আপনি মনে রাখতে পারেন, বাকি যে 20টা প্রোডাক্ট আপনার আছে এটা কোরিয়ার রেট, বিক্রয় রেট আপনার মনে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিনলেন 20 টাকা, বিক্রয় করলেন 18 টাকা, আপনার ক্ষতি হয়ে গেল 2 টাকা। তো দিন শেষে যখন আপনি একটা বছর পার করবেন বিজনেসে, তখন দেখবেন আপনার লাভ এবং ক্ষতি
লাভের চেয়ে ক্ষতির সংখ্যাটাই আপনার বেশি। যেহেতু হিসাবিতে ক্রয় বিক্রয়, ক্রয় খাতা, বিক্রয় খাতা, প্রোডাক্ট কেনা রেট, বিক্রয় রেট, সকল কিছু ক্যাটাগরি অনুসারে প্রত্যেকটা বিষয় যেহেতু এখানে এন্ট্রি করে রাখা যায়, সেই ক্ষেত্রে আমার পরামর্শ, নতুন বিজনেস যারা করতেছেন এবং নতুন বিজনেস ব্যবসায়ী যারা, তারা হিসাবের সাথে সংযুক্ত হয়ে যান, হিসাবের সাথে ইনভলভ হয়ে যান। আপনার ক্রয় রেটটা ঠিক থাকলো, বিক্রয় রেটটা ঠিক থাকলো, আপনি দিন শেষে ক্রয় এবং বিক্রয়ের উপর অ্যানালাইজ করে আপনি বুঝতে পারবেন যে আপনি বিজনেস ব্যবসায় লাভবান আছেন না ক্ষতি হচ্ছে। কারণ হিসাবই আপনাকে রিপোর্টেই বলে দিবে যে আপনার আজকে প্রফিটের সংখ্যা কত, লসের সংখ্যা কত, এবং সেটা প্রোডাক্ট ওয়াইজ আপনি বলতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা 10টা প্রোডাক্ট আজকে বিক্রয় করলাম, তার ভিতরে আমার 8টা প্রোডাক্টে আমি লস দিয়ে বিক্রয় করছি। কারণ হিসাবই বিজনেস রিপোর্টে লাভ ক্ষতি হিসাবে আপনাকে দেখাবে যে এখানে আপনার কোন প্রোডাক্টটাতে লাভ হচ্ছে না এবং কোন প্রোডাক্টটাতে আপনি ক্ষতির মুখে পড়ছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে হিসাবই যেহেতু ওয়েব এবং সফটওয়্যার ভার্সন, মোবাইল ভার্সন দুটাতেই একসাথে ব্যবহার করা যায়, তাহলে আপনি আপনার চাহিদা অনুসারে আপনি ওইভাবে বিজনেসটা করুন, হিসাবের সাথে ইনভলভ করুন। তা না হলে দিন শেষে আপনার কত টাকা লাভ হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন না। ইভেন আপনার সময়ের অনেক মূল্য আছে, আপনি সংক্ষিপ্ত সময়ের ভিতরে হিসাবটা কমপ্লিট করতে পারবেন। ইভেন আপনার খাতা, আপনার আনুষঙ্গিক যে হিসাবের যে খাতা বইগুলা, এগুলা যদি কোনো কারণবশত যদি আপনার হারিয়েও যায়, হিসাবিতে আপনার বিজনেসটা হারাবে না। আমি 2021-এর ঠিক শেষ দিক থেকে হিসাবে বিজনেস ব্যবহার করতে পারছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, গত 2 মাস আগে সিটি গ্রুপের সাথে আমার বিজনেস ছিল। তাদের দৌলত খান এরিয়াতে, ভোলা জেলার দৌলত খান এরিয়াতে ক টাকা সেল ছিল, এই সেলস 2021 সালে হিসাব বের করে দেওয়ার মতো কোনো ডিস্ট্রিবিউটর বা কোনো ব্যবসায়ী আমার মনে হয় না যে আছে। কেননা আজ থেকে 4 বছর আগে বিজনেস খাতা হয়তো বা তার থাকতো না, বিজনেস খাতাগুলো হয়তো বা তার ফেলে দেওয়া লাগতো, বন্যভাবে ব্যবহার করে ফেলা লাগতো। কিন্তু আমি হিসাবিতে ঢুকে 2021 সালের 3 মাসের স্টেটমেন্ট আমি তাদেরকে বের করে দিতে পারছি। তো সেই ক্ষেত্রে এটা অনেক বড় একটা মাধ্যম বা অনেক বড় একটা বিষয়, যেটা মানে ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কত গুরুত্বপূর্ণ সেটা একমাত্র আমি উপলব্ধি করতে পারি। তো প্রত্যেকটা নতুন ব্যবসায়ীর কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনারা ব্যবসাকে যদি অল্প সময়ের ভিতরে পরিচালনা করতে চান এবং সঠিক একটা স্টেটমেন্ট চান, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই হিসাবি বিজনেস ব্যবহার করাটা খুবই প্রয়োজনীয়। আর আমি হিসাবি বিজনেসটা ব্যবহার করতে বলবো এই জন্য যে বাংলাদেশে আরো অন্যান্য সফটওয়্যার কোম্পানি আছে, তাদের ফিডব্যাক বা তাদের যোগাযোগ মাধ্যম বা এইগুলা হয়তোবা আপনি ওইভাবে সুন্দরভাবে পাবেন না, কিন্তু হিসাবিতে 24 আওয়ার্স আপনি যখন ফোন দিবেন তখনই তাদেরকে পাবেন এবং আপনার সমস্যাগুলো তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং তারা আপনার সমস্যা খুব দ্রুত গতিতে সলভ করে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবে। কেননা আমি আজকে 5 বছর যাবত বিজনেসে আমার হয়তোবা অন্য দিক থেকে ক্ষতি হতে পারে। আমার আজকে দেখা গেছে প্রোডাক্ট 10,000 টাকার প্রোডাক্ট বিক্রয় করলাম, দিন শেষে আমার 1,000 টাকা প্রফিট হলো, লাভ হলো, দেখা গেছে আমার 1,500 টাকা আমার খরচ। তো এটা হয়তোবা আমার 500 টাকা ক্ষতি হচ্ছে এখানে, 500 টাকা ক্ষতি হচ্ছে, এটা আমি আমি দেখতেছি যে আমার 500 টাকা ক্ষতি হচ্ছে, মানে এটা বিজনেসের মাধ্যমে ক্ষতি হচ্ছে না, আমার প্রয়োজন বোধে হয়তোবা ক্ষতি হচ্ছে। তো ক্ষতির দিকটা বিবেচনা করতে গেলে আপনি চোখের সামনে যদি দেখতে চান তাহলে হিসাবে ব্যবহার করা। আর সেই জন্যই নতুন বিজনেস যারা করছেন তাদেরকে বিশেষ করে বলি যে যদি বিজনেসটাকে প্রপারলি ভাবে যদি রান করাতে চান এবং আপনি যদি বুঝতে চান যে আপনার বিজনেসটা কোন গতিতে আছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 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 হিসাবিটা ব্যবহার করবেন। আমার এটা ব্যবসায়ী হিসাবে আর কি মতামত। আর যদি মনে করেন যে আপনি একক হিসাবে শেরে বাংলাকে ফজলুল হকের মতো খাতা পৃষ্ঠা উল্টাইলাম, সবই আমার একসাথে মনে থাকলো, তাহলে আর হিসাবই ব্যবহার করার আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তবে পারিবারিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে, সময়ের দিক থেকে, সব দিক থেকে যদি সহজভাবে নিতে চান হিসাবিটা ব্যবহার করেন। কেননা এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার হিসাব সেভ, সময় সেভ, লাভ ক্ষতি হিসাব দেখতে পাচ্ছেন, আপনার বিজনেসটা কোন গতিতে যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিষয়, যেটা হচ্ছে যে হিসাবিদের সবচাইতে সাশ্রয়ী প্যাকেজ। এত সাশ্রয়ী প্যাকেজ হয়তো বা আপনার অন্যান্য ব্যবসায়ীদেরকে কেউ দিবে না। তো সাশ্রয়ী প্যাকেজ হিসেবে আমি মনে করি হিসাবিটা ব্যবহার করতে পারে। আচ্ছা, ঠিক আছে ভাই। আরেকটা জিনিস, আমি যতটুকু জানি আপনি আপনার এরিয়াতে
হিসাবি নিয়ে আপনার যারা আছে, সহযোগী যারা আছে, বা আপনার পাশে যারা দোকানি আছে, বা আপনাদের বাজারের যে সমিতি আছে, আমাকে বলেছিলেন ওইখানে আপনি হিসাবি নিয়ে আহ, অনেক কথা বলেন, হিসাবিটা ছড়িয়ে দেন। তো এইটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আপনি হিসাবিকে ছড়িয়ে দেওয়া, নর্মালি আমরা যেটা করি যে আমরা ক্যাম্পেইন করি বা আদার্স অনেক বিষয় থাকে আমাদের মার্কেটিং এ, বাট আপনাদের যে আন্তরিকতা, আপনারা হিসাবি ব্যবহার করছেন, হিসাবি ব্যবহার করে আপনাদের ভালো লাগছে এবং আপনারা নিজের উদ্যোগে এটা অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, এই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করবেন। এটা আসলে কিভাবে করছেন বা কি করছেন, এটা একটু বলবেন। আসলে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যখন হিসাব নিকাশ করি, তখন অন্যান্য অনেক ব্যবসায়ী আছেন, বা অন্যান্য অনেক ব্যবসায়ীদের কর্মচারীরা সাধারণত আসেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে। যখন আমি হিসাব করি তখন তারা দেখে যে আমি এইভাবে হিসাব করছি, কি দিয়ে হিসাব, প্রোডাক্ট বিক্রয় করছি, রিটার্ন নিচ্ছি। এখন যখন তারা এটা দেখে তখন তারা এখান থেকে উম, গিয়ে তারা তাদের মালিক পক্ষকে বলে যে, ভাই অমুক মেসেজ কপি স্টোর দেখলাম যে হিসাবের মাধ্যমে ব্যবসা পরিচালনা করতেছে একটা অ্যাপস, সে খুব সহজে মানে হিসাব করে ফেলতেছে। ভাই আমরা তো বৈশাখ তো ব্যবসা করতে গেলে তো হিসাব করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো আমাদের সময় অতিবাহিত হয়। তো এটা কি, ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করে দেখেন যে আরো সহজ করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে দেখে যে অনেকে জিজ্ঞাসা করে, ভাই কিভাবে ব্যবসা পরিচালনা করতেছেন, দেখলাম ডিজিটাল ইয়ের মাধ্যমে আপনি ব্যবসা পরিচালনা করতেছেন, ট্যাবে দেখি হিসাব করতেছেন। আমি তো ভাই আসলে আমার একটা সফটওয়্যার আছে হিসাবে বিজনেস ম্যানেজার, এখানে আমি করে করি, বিক্রয় করি, রিটার্ন করি, আমার সবকিছুই আমার মতো করে করি। এখানে হিসাবে আপনাকে কোনো প্রোডাক্ট লিস্ট নিজে তৈরি করে দিবেন, আপনি আপনার মতো করে সুন্দরভাবে যেভাবে বুঝবেন সেইভাবে আপনি নিজে প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন, বেচা বিক্রয় করতে পারবেন, সবকিছু করবেন। ইভেন আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। আবার আপনার খুব পুরনো একটা প্রোডাক্ট আপনার এখানে ইয়ে হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, আপনি রিসাইক্লিংয়ের মাধ্যমে সেখানে আপনি খুঁজে বের করতে পারবেন। সবকিছুই এক কথায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাতা কলম হিসাব করতেছেন, খাতা কলমে আপনার খাতা আপনার হারিয়ে যেতে পারে। সব মিলিয়ে আপনার একটা খাতা ইঁদুরে কেটে ফেলতে পারে, আপনি হিসাব পাচ্ছেন না। আপনি 2 বছর আগের হিসাবটাও সেখানে সেভাবে পাবেন। তো সেই ক্ষেত্রে ভাই কিভাবে একটু দেখি। তো অনেক ক্ষেত্রে আমি অ্যানালাইজ করে দেখাই, যে আমি বলি যে আপনি বলেন আমি কি তৈরি করে দিই, মানে আমি আপনাকে কি 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 তৈরি করে দিতে পারি, বা বা আপনি কি চাচ্ছেন। বলে যে ভাই আপনি গত বছরের মার্চ মাসের ফ্রেশের 27 তারিখে কোন প্রোডাক্টটা বিক্রয় করলেন। 27 তারিখ, 27 তারিখ, যেমন গত বছরের 27 তারিখ মার্চের ফ্রেশের কত টাকার প্রোডাক্ট বিক্রয় করলেন, কি কি প্রোডাক্ট বিক্রয় করলেন। আচ্ছা ঠিক আছে, বসেন আমি দেখাচ্ছি। আমি তাদেরকে বের করে দেখাই যে আমার এই প্রোডাক্ট গুলো ওইদিন বিক্রয় হয়েছে। আচ্ছা, তো আচ্ছা। সব মিলিয়ে এক কথায় আমার ব্যবহারের পাশাপাশি অনেকে দেখছেন যে হিসাবই ব্যবহার করতেছি, তো সেই দিক থেকে অনেকে হিসাবিতে যাচ্ছেন। আবার অনেকের সাথে দুষ্টামি করে বলেন যে ভাই আমরা খাতা কলমে হিসাব করি, লিমন ভাই তো আপনার ডিজিটাল খাতায় হিসাব করে। তো ওইভাবে আর কি আসলে সবার মাধ্যমে আর কি আমার সমিতিতে যে বিষয়টা, সমিতিতে আমার কথা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে, যে লিমন ভাই তো হিসাব তো খাতা কলমে নাই। তো আমি বলি যে হ্যাঁ খাতা কলমে আছে রাফ করার জন্য, কিন্তু হিসাব তো সব ফোনেই, ডাটা ব্যাকআপ দিয়ে নেই, সব হিসাবই ফোনে। সেক্ষেত্রে 20-25 জন আমাদের সমিতিতে সাধারণত মিটিং এর সময় ইনভলভ থাকেন, উপস্থিত থাকেন। তো তারাও জিজ্ঞাসা করে ভাই কিভাবে কি, তো সেখানে আমি উপস্থাপন করি আর কি যে এইভাবে। তো সর্বোপরি এইভাবেই মানে মূলত মোটামুটি আমার এরিয়াতে যে কয়জন গ্রাহক আছেন, মোটামুটি ওরা এইভাবেই মানে বিষয়টা অবগত, আমার মাধ্যমেই জানা আর কি। তো সবচেয়ে বড় বড় বিষয় হচ্ছে আশ্চর্যজনক একটা বিষয়, আমার দোকানে গত 6 মাস আগে হঠাৎ করে একটা মেসেজ আসে আর কি আমার ফোনে, যে আপনার কাছ থেকে এত টাকা পাওনা আছে, মদিনা ট্রেডার্স আপনার কাছ থেকে এত টাকা পাওনা আছে। তো আমি ভাবলাম যে কি, হিসাবই তো আমি ব্যবহার করি, যে মদিনা ট্রেডার্স আমাকে মেসেজ দিল যে আমার কাছ থেকে এত এত টাকা পাওনা আছেন। তো মদিনা ট্রেডার্স এর ফোন দিলাম যে ভাই মেসেজ পাঠিয়েছেন কি, ফোন দেয়া। কয়, না ভাই আমি একটা সফটওয়্যার ব্যবহার করি, কি সফটওয়্যার, হিসাবে বিজনেস ম্যানেজার। আমি কেমন, আর ভাই খুব সুন্দর, ভালো, আমার ব্যবসায় সব হিসাব নিকাশ আমি এটা করি। আমি, এটা জানলেন কিভাবে। আমাদের বন্ধু আসিফের মাধ্যমে জানছি। আমার বন্ধু আসিফ মেঘনা মোটরস, ও আমার দেখা দেখি বিজনেস হিসাবি বিজনেসটা ব্যবহার করতেছেন। তো মদিনা ট্রেডার্স আসিফের মেঘনা ট্রেডার্স এর পাশেই ওর বিজনেস, কাছাকাছি। তো ও আবার ওর ওর মাধ্যমে জানতে পারছে, আমার মাধ্যমে জানতে পারছে মেঘনা ট্রেডার্স,
মেঘনা ট্রেডার্স আমার বন্ধুর মাধ্যমে আবার জানতে পারছে আপনার এই ভদ্রলোক। তো ওভাবেই আর কি সবার কাছে আস্তে আস্তে মানে যাচ্ছে আর কি। আমরাও এটা চাই। আমরা যদি একটা প্রপার ভালো একটা সার্ভিস আপনাদেরকে প্রদান করতে পারি, তাহলে এভাবেই হিসাবই একজনের কাছ থেকে আরেকজনের ছড়িয়ে যাবে। এটা আমরাও আশা করি। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য। তো লিমন ভাই, অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। তো আমাকে একটু বলবেন যে আগামী ১-২ বছর পরে এই যে আপনি ব্যবসা করছেন, আমাকে বলেছিলেন আপনি নতুন নতুন আরো ডিলারশিপ নিচ্ছেন। তো আগামী ২-১ বছর পরে আপনি আপনার ব্যবসাটাকে কোথায় দেখতে চান? আগামী ২-১ বছর পর যদি ইনশাল্লাহ আমার ফ্যামিলি মেম্বার, যেহেতু আমি এখন বর্তমানে একাই বিজনেস পরিচালনা করতেছি, আমার ফ্যামিলি মেম্বার বা আমার ভাই যদি আমার বিজনেসের সাথে যদি ইনভলভ হয়, তাকে ওইভাবে হয়তোবা বিজনেস যখন বড় হবে তাকে হয়তোবা এক্সেসের মাধ্যমে, যেটা হচ্ছে যে আমার একটা বিজনেস হয়তোবা দুইটা বিজনেস আমি পরিচালনা করতে আমার সমস্যা হচ্ছে, আমি হয়তোবা তাকে আমার হিসাবি অ্যাকাউন্টের মাধ্যমে, যেহেতু যেহেতু আমার দুটা সবই অ্যাক্সেস দেওয়ার মতো প্রসেস আছে, তাহলে আমি আমার ভাইকে ওইভাবে অ্যাক্সেস দিয়ে দিলাম যে আপনার এই দুইটা বিজনেস তুই দেখ। ও কি করলো না করলো সেটা তো আমি অ্যাক্সেসের মাধ্যমে দেখতেই পারলাম, যে আমার ব্যবসা ও কত টাকায় বিক্রয় করলো, কত টাকা রিটার্ন হলো। তো সেইভাবে হয়তোবা ফ্যামিলি মেনটেনেন্স করতে গিয়ে বা ব্যবসা মেনটেনেন্স করতে গিয়ে হয়তো আমার লোকের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমার ভাই আমার ব্যবসাতে হয়তো বা ইনভলভ হতে পারে, সেই ক্ষেত্রে তাকে অ্যাক্সেস দিয়ে রাখলাম। ইভেন আগামী ২ বছর যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, হিসাবিতে বর্তমান যে ফিচার আছে এই ফিচারের পাশাপাশি ইনশাল্লাহ আরো অন্যান্য সুযোগ সুবিধা এখানে আসবে। তো সেই ক্ষেত্রে অ্যাক্সেসের যেহেতু একটা সিস্টেম দেওয়াই আছে, তাহলে আমি আমার কর্মী দ্বারাও বিজনেস পরিচালনা করা সম্ভব। তো সর্বোপরি বিজনেস যদি আরো ডেভেলপ করতে চাই বা আরো বাড়ানোর চিন্তা ভাবনা থাকে, তাহলে খাতা কলমে হিসাব রাখা সম্ভব না, সেক্ষেত্রে হিসাবই অবশ্যই ব্যবহার করা লাগবে। আর হিসাবি ব্যবহারের মাধ্যমে হয়তোবা আমি আমার বিজনেসটাকে আরো রান করাতে পারবো বা ভালো একটা জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো আর কি। আচ্ছা। তো ভাই, একদম সর্বশেষ আপনাকে একটা কোশ্চেন, হিসাবই আপনার কাছে কি? এক কথায় উত্তর দিবেন, হিসাবই আপনার কাছে কি? হিসাবই এক কথায় আমার বিজনেস পার্টনার। খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন লিমন ভাই। তো আপনার কাছ থেকে অনেকক্ষণ কথা বললাম, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেক তথ্য পেলাম, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি আপনার ব্যবসা এখন যে অবস্থানে আছে ভবিষ্যতে আরো ভালো অবস্থানে যাবে, এবং আপনার সাথে আমাদের যে পথ চলা এটা আরো অনেক দিন দীর্ঘ থাকবে। ঠিক আছে, এরকমই থাকবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও লিমন ভাই। জি, ইনশাল্লাহ আপনার সাথে আবারও কথা হবে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং হিসাবি বিজনেস ম্যানেজার, হিসাবি বিজনেস লিমিটেড যে সকল কর্মীদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের অক্লান্ত পরিশ্রম, ইভেন তাদের আন্তরিকতা এবং তাদের যে সাপোর্ট, আজকে ৫ বছর আমি তাদের হিসাবের সাথে ইনভলভ। তো সবাই যেভাবে আমাকে হেল্প করছেন, ইভেন আমার রিকমেন্ড গুলাকে যেভাবে নতুন নতুন আপডেটে নিয়ে আসছেন, আমার ফিডব্যাক গুলাকে যেভাবে আপনারা গুরুত্ব সহকারে দেখছেন, এক কথায় সব দিক থেকেই আন্তরিকতা আপনাদের ভিতরে আছে। ইভেন আপনাদের যে যোগাযোগ এবং আপনাদের যে সলিউশন, আমি এক কথায় আপনাদের উপরে অনেক সন্তুষ্ট। আমি দোয়া রাখি আপনারা আরো অনেক দূর এগিয়ে যান, এবং আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাল্লাহ হিসাবই সবার হাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে, দোয়া রাখি। এবং আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে হিসাবি পরিবারের সাথে ইনশাল্লাহ থাকতে পারি। অবশ্যই ভাই, অবশ্যই। তো আমাদের হিসাবী স্বপ্নযাত্রার আজকের এপিসোড এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।